আগের ভিডিও পর্যন্ত আমরা শিখেছিলাম অপনয়ন পদ্ধতি। আজকে শিখব তুলনামূলক পদ্ধতি। একই রকম ভাবে তুলনামূলক পদ্ধতিতেও দুটি ধরনেরই সমীকরণ প্রয়োজন, অর্থাৎ যখন রৈখিক সহ সমীকরণ দ্বিচল বিশিষ্ট দুটি সমীকরণই প্রয়োজন। তাহলে দুটি সমীকরণ দেয়া রইল, তাদেরকে বলা হলো যে তুলনামূলক পদ্ধতির মাধ্যমে সমাধান করো। তখন আমরা যেভাবে করব সেটা শেখানো হচ্ছে আজকে। প্রথমত প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণকে নাম্বারিং করে নেব। প্রথম সমীকরণকে 1 নম্বর, দ্বিতীয়কে 2 নম্বর। তুলনামূলক পদ্ধতিতে সমাধান করা অর্থাৎ প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ দুটো সমীকরণ থেকেই একই চলেরই দুটি ভিন্ন মান হবে। অর্থাৎ প্রথম সমীকরণ থেকে যে চলটাকে বের করব মান, দ্বিতীয় সমীকরণেরও সেই একই চলেরই মান বের করব। তাহলে প্রথমে আমরা প্রথম সমীকরণ থেকে কি করব, যে 1 নং সমীকরণ থেকে পাই কি পাই? প্রথমে 1 নং সমীকরণে 2x + 3y = 5, বা এখানে কি হবে 2x = 5 - 3y, বা x = 1/2 5 - 3y। আমরা 1 নং সমীকরণ থেকে এই মানটি পেলাম x। ঠিক একই ভাবে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে আমরা x এর আরেকটা মান বার করব। কারণ তুলনামূলক পদ্ধতিতে প্রথম সমীকরণ থেকেও যদি x এর মান বার করি, দ্বিতীয় সমীকরণ থেকেও x এরই মান বের করব। তাহলে এখানেও x এর মান বের করতে হবে। তাহলে 5x = 3 + 2y, x = 1/5 * 3 + 2y হলো। তাহলে দুটো সমীকরণ থেকে আমরা x এর মান বের করলাম। এবার কি লিখতে হবে, যে এটাকে একটা নাম্বারিং করতে হবে। এটাকে দেব আমরা 3 নম্বর, এটাকে দেব 4 নম্বর। তাহলে কি লিখবো, 3 ও 4 কে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে পাই, অথবা 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। কি পাই? এখানে 1/2 5 - 3y = 1/5 3 + 2y হলো। এই দুটিকে সমাধান করে দিলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে কি হচ্ছে, এখান থেকে এখানে করছি, 1/2 রইল, y 5y - 3, 1/5 রইল, y 3y + 2, নিচে নিচে y ক্যান্সেল আউট, তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই, 25y - 15, 6y + 4,
তাহলে কি হলো 25y মাইনাস 6y 4 প্লাস 15। তাহলে কি হলো দুটো মাইনাস করলে কি হলো এটা 19y ইকুয়াল টু এটা সাম করলে 19, সো 19 ক্যান্সেল আউট। তাহলে y ইজ ইকুয়াল টু 1। আগের মতনই এই y এর মানটা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা মানটাকে বের করব x এর। তাহলে y এর মান 2 নং, সুবিধার খাতিরে আমরা যে কোনো একটা সমীকরণ বসাবো। 2 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই কি পাচ্ছি 5x minus 2/1 equal to 3। তাহলে কি হলো বা 5x minus 2 equal to 3, 5x equal to 3 plus 2, 5x equal to 5, দুদিকে ক্যান্সেল আউট, x equal to 1। তাহলে পেয়ে গেলাম আমরা নির্ণয় সমাধান। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় সমাধান x equal to 1, y equal to 1। এবার আমরা আর একটা অন্য ধরনের অঙ্ক নিলাম যেটাকে সমাধান করব তুলনামূলক পদ্ধতির মাধ্যমে। এটাকেও হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, একই প্রসেস সবই। এখান থেকেও x এর মান বার করতে হবে, এখান থেকে x এর মান, অথবা এখান থেকেও y এর মান, এখান থেকেও y এর মান। আগেরটাতে আমরা x এর মান বার করেছিলাম, এটাতে y এর মান বার করে দেখাচ্ছি। তাহলে একই 1 নং সমীকরণ থেকে পাই কি পাই সেটা দেখছি। 1 নং সমীকরণ থেকে প্রথমে 1 নং সমীকরণটা আমরা লিখছি। তাহলে এটা আমরা y এর মান ধরে করব। আগেটা আমরা x দিয়ে শিখেছি, এটা y দিয়ে শেখাচ্ছি। কোনাকুনি গুণ হবে, কি হবে 4y plus 4 equal to 5x plus 5। তাহলে 4y equal to 5x plus 5 minus 4। তাহলে 4y equal to 5x plus 1, y equal to 5x plus 1 by 4। এটা 1 নং কোশ্চেন থেকে পেলাম। এবার 2 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 2 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি? 2 নম্বরটাকে লিখি x minus 5 by y minus 5 equal to 1/2। তাহলে কি হলো 2x minus 5 equal to y minus 5। এটাকে আমরা এরকম লিখলে বেশি সুবিধা, কারণ y টাকে ধরে করছি তো। y minus 5 equal to 2x minus 10। তাহলে কি হলো y equal to 2x minus 10 plus 5, বা y equal to 2x minus 5। এটাকে দেবো 3 নম্বর, পুরো সেম টু সেম আগেরটার মতনই। এটাকে দেবো 4 নম্বর। তারপর কি করব আমরা 3 ও 4 কে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই। তাহলে 3 ও 4 নং সমীকরণকে তুলনা করে পাই কি পাচ্ছি? অর্থাৎ এর y এর মান আমরা একটা পেয়েছি, এর y এর মান একটা পেয়েছি, দুটোকে তুলনা করব। মানে 5x plus 1/4 equal to 2x minus 5।
তাহলে কি হচ্ছে 5x plus 1 equal to 4 2 the 8x minus 4 5 the 20। তাহলে কি লিখতে পারি 5x minus 8x equal to minus 20 minus 1। এটা কথা হলো minus 3x minus 21, minus minus cancel out, 3 7 the 21, তাহলে x equal to 7। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে এবার কি করব, x এর মান হয় 1 নম্বর না হয় 2 নম্বর। তাহলে 1 নং, আগেরটাই 2 এ বসিয়েছিলাম বোধহয়, এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি 1 নং সমীকরণে x এর মান 7 টাকে বসিয়ে দেখা যাক। তাহলে 7 plus 1 by y plus 1 equal to 4 by 5। 7 plus 1 মানে 8 by y plus 1 equal to 4 by 5। উপরে উপরে এইভাবে ক্যান্সেল আউট, তাহলে 8 2 4 2 যা 8, তাহলে কোনাকুনি মাল্টিপ্লাই, তাহলে y plus 1 equal to 10 বা y equal to 10 minus 1, কারণ প্লাস 1 টা সমান ওই ধারে গেলে মাইনাস 1, তাহলে 10 minus 1 equal to 9। তাহলে নির্ণয়ের সমাধান x সমান 7 y সমান 9। এভাবে আমরা অন্য আরেকটা পদ্ধতিতে সমাধান করতে পারলাম। এবার আমরা অন্য আরেকটা অঙ্ক নিলাম, অর্থাৎ দুটো ভিন্ন সমীকরণ, সেটাকে আবার তুলনামূলক পদ্ধতির মাধ্যমে সমাধান করে দেখাবো। তাহলে একই 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 1 নং সমীকরণ থেকে পাই লিখতে হবে, তারপর আমরা সেটা কি পাচ্ছি সেটা দেখছি। 1 by x equal to 5 by 6 minus 1 by y। তারপর আমরা এখানে 1 by x এর মানটাকে ধরলাম। আবার এইটার থেকে কি পাচ্ছি, এর 1 নম্বর থেকে 1 by x equal to 1 by 6 minus 1 by y ছিল, মাইনাসটা কি হলো প্লাস হয়ে গেল, তো প্লাস 1 by y। তাহলে এটাকে নাম দিলাম 3 নম্বর, এটাকে নাম দিলাম 4 নম্বর। একইভাবেই 3 ও 4 তুলনা করে পাই। তাহলে তুলনা করে আমরা কি পাচ্ছি, 3 ও 4 থেকে দুটোরই 1 by x, তাহলে কি হলো 5 by 6 minus 1 by y equal to 1 by 6 plus 1 by y। কি করব আমরা, 5 by 6 minus 1 by 6 1 by y plus 1 by y, তাহলে কি হলো 6 লসাগু, অপরটাতে 5 minus 1 y লসাগু 1 plus 1, 4 by 6 2 by y, 2 আর 4 2, 2 আর 6 3, তাহলে বা y equal to 3। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। তাহলে আবার সেই একই রকম কি করব, y এর মান 1 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর যেকোনো একটাতে বসাতে পারি, অথবা 1 নম্বর বা 2 নম্বর যেকোনো একটাতে। আমরা 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। কি পাই সেটা দেখি, 3 নম্বরটাতে বসাচ্ছি। তাহলে 1 by x equal to 5 by 6 minus 1 by 3, কারণ y এর মান 3। তাহলে এই দুটোর কত হলো লসাগু 6, বুঝতে না পারলে 6 আর 3 লসাগু কত হলো 6।
তাহলে 5 minus 2 1 by x equal to 3 by 6 2 x equal to 2। তার নির্ণয় সমাধান x equal to 2 y equal to 3। বোঝা গেল? আশা করছি বুঝতেই পারবে, খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখবে বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। বেশ, আমরা এখানে দু রকম সমীকরণ নিলাম। এই দুটো সমীকরণ থেকে তুলনামূলক পদ্ধতির সাহায্যে আর একটা সমাধান করে দেখাচ্ছি। তাহলে কি লিখবো আমরা? প্রথমে 1 নং সমীকরণকে বিশ্লেষণ করে পাই, বা 1 নং সমীকরণ থেকে পাই, অর্থাৎ আমরা তাকে বিশ্লেষণই করছি, মানে ভাঙছি। তাহলে কি হলো? প্রথমে 1 নং সমীকরণটাকে আমরা লিখলাম। তাহলে কি হবে? x by xy, y by xy equal to 2, x cancel out, y cancel out, 1 by y plus 1 by x equal to 2। এখান থেকে আমরা 1 by y টাকে রেখে 1 by x টাকে মাইনাস করে ওইদিকে নিয়ে গেলাম, এটাকে নাম দিলাম 3 নম্বর। সেম 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি আমরা? 2 নং সমীকরণ থেকে কি পাচ্ছি? অর্থাৎ x minus y কি হলো? x by xy, y by xy, x cancel out, y cancel out, 1 by y minus 1 by x equal to 1। তাহলে 1 by y equal to 1 plus 1 by x। তাহলে এখানে 1 by y একটা মান পেয়েছি, এখানে 1 by y একটা মান পেয়েছি, এটাকে নাম্বার দেবো 4 নম্বর। এইবার আমরা 3 ও 4 নংকে তুলনা করব। তাহলে কি করব? 3 ও 4 নংকে তুলনা করে পাই, কি পাই? 2 minus 1 by x equal to 1 plus 1 by x। তাহলে কি হলো? 2 minus 1 equal to 1 by x plus 1 by x, অর্থাৎ এটা 1, এটা 2 by x। তাহলে x equal to আমরা পেলাম 2। তাহলে এই x equal to 2 মানটাকে আমরা 1 বা 2 যে কোনো একটার মধ্যে পুট করে দেব, অর্থাৎ বসিয়ে দেব। তাহলে কি লিখবো? x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাচ্ছি? x এর মান 2 পেয়েছি আমরা, 2 টাকে বসাবো 1 নং এ, তাই 2 plus y by 2y equal to 2, বা 4y equal to 2 plus y। তাহলে 4y minus y equal to 2, 3y equal to 2, y equal to 2 by 3। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে বোঝা গেল? তার নির্ণয় সমাধান x equal to 2, y equal to 2 by 3। তাহলে এইভাবে আমরা তুলনামূলক পদ্ধতির সমাধানগুলো করব। কেউ বুঝতে না পারলে কমেন্ট করবে, এবং আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আরো বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানগুলি শেখার জন্য। আজকের মতো এত দূরই, ধন্যবাদ।